এক নদীর মাঝখানে একটি ছোট্ট দ্বীপ ছিল, যেখানে প্রচুর মিষ্টি ফলের গাছ ছিল। সেই দ্বীপে যাবার জন্য নদীর মাঝখানে একটি বড় পাথর ছিল। একটি চতুর বাদর প্রতিদিন সেই পাথরে লাফ দিয়ে দ্বীপে যেত এবং পেট ভরে ফল খেয়ে বিকেলে ফিরে আসত। নদীতে একটি কুমির তার স্ত্রীর সাথে থাকত। একদিন কুমিরের স্ত্রী বাঁদরটিকে দেখে বলল, যে বাঁদর প্রতিদিন এমন মিষ্টি ফল খায়, তার কলিজা না জানি কত মিষ্টি হবে। আমি ওর কলিজা খেতে চাই। স্ত্রীর আবদার মেটাতে কুমিরটি পাথরের ওপর লুকিয়ে শুয়ে রইল, যাতে বাঁদরটি পিঠে পা দিলেই সে তাকে ধরতে পারে। বিকেলে ফেরার সময় বাঁদর দেখল পাথরটি আজ অন্য দিনের চেয়ে একটু বেশি উঁচু হয়ে আছে। তার সন্দেহ হলো। সে পাথরকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, কি হে পাথর ভাই, আজ কথা বলছো না কেন? প্রতিদিন তো আমি ডাকলে তুমি সাড়া দাও। বোকা কুমির ভাবল পাথর হয়তো সত্যিই কথা বলে। সে গম্ভীর গলায় উত্তর দিল, বলো ভাই, কি হয়েছে? বাঁদরটি বুঝতে পারল এটা কুমিরের চাল। সে বুদ্ধি খাটিয়ে বলল, কুমির ভাই, আমি জানি তুমি আমাকে ধরতে এসেছো। ঠিক আছে, আমি নিজের থেকেই তোমার মুখে ধরা দেব। তুমি শুধু তোমার মুখটা বড় করে হাঁ করো। কুমির যখন বড় করে হাঁ করল, তখন তার চোখ দুটি বন্ধ হয়ে গেল। এই সুযোগে বাঁদরটি এক লাফে কুমিরের মাথার উপর দিয়ে নদীর তীরে পৌঁছে গেল। তীরে উঠে বাঁদরটি হেসে বলল, বোকা কুমির, শরীরের জোর থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। শিক্ষণীয় বার্তা: বিপদের সময়ে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।